শঙ্কর মোহন দাস তার মৃতদেহ কিন্তু ইতিমধ্যেই বাড়িতে পৌঁছেছে। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ব্রতদীপ, বাড়ির লোকজন স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছেন, তারা ছবি দেখব। একেবারে দেখো, পুরো শোকের পরিবেশ গোটা এলাকায়, এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছ কলকাতা মেয়র ফিরহাদ হাকিম, তার সঙ্গে মানিকতলা তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে, শ্রেয়া পাণ্ডে প্রত্যেকেই এসছেন। পরিবারের লোকের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি পরিবারের লোকের সঙ্গে কথা বলতে যাচ্ছেন ফিরহাদ হাকিম, সুপ্তি পাণ্ডে, শ্রেয়া পাণ্ডে এবং স্থানীয় যারা তৃণমূলের নেতৃত্ব রয়েছেন। এবং সকালে আমরা শুনেছিলাম যে মৃতের পরিবারের লোকেরা তারা কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছিলেন রেলের বিরুদ্ধে, কেন্দ্রের প্রতি, কিন্তু তারা জানিয়েছিলেন যে রাজ্য সরকার তাদের পাশে দাঁড়িয়েছে ঘটনার পর থেকে। একদম আমরা দেখতে পারলাম যে কিছুক্ষণ আগেই শঙ্কর মোহন দাস তার মৃতদেহ তার বাড়িতে নিয়ে আসা হলো এবং তারপরেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। আকস্মিক সেই মৃত্যু, এবং সেই মৃত্যু যে আকস্মিকতায় প্রত্যেকেই ভেঙে পড়েছেন। গোটা এলাকার মানুষ এখানে তারা জড়ো হয়েছেন তার এই শেষ যাত্রায় পা মেলানোর জন্য। এবং তারপরেই আমরা দেখলাম যে মেয়র ফিরহাদ হাকিম তিনি আসলেন, তার সঙ্গে সুপ্তি পাণ্ডে, মানিকতলা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রেয়া পাণ্ডে প্রত্যেকেই এসছেন পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, তাদের কথা বলার জন্য তাদের সঙ্গে। এবং এই মুহূর্তে ফিরহাদ হাকিম এবং বাকিরা তারা এই শঙ্কর মোহন দাস তার বাড়ির ভিতরে যান এবং সেখানে গিয়ে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। একেবারেই পরিবারের মানুষজন কান্নায় ভেঙে পড়েছেন। ইতিমধ্যেই শঙ্কর মোহন দাসের মৃতদেহ এসে পৌঁছেছে ফুলবাগানে তার বাড়িতে। অবসর পেয়েছিলেন, তারপরে এক্সটেনশনে ছিলেন, 62 বছর বয়স, পার্সেল ভ্যানের কর্মী ছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। আকস্মিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া পরিবারে শুধু নয়, একেবারে পাড়া প্রতিবেশীদের মধ্যে। ইতিমধ্যেই তার মৃতদেহ এসে পৌঁছেছে ফুলবাগানে। গতকাল সকাল 8:55 শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তারপর আগামীকাল থেকে তদন্ত শুরু করবে রেল। তার আগে ইতিমধ্যেই যে কন্ট্রোল রুম রয়েছে এবং যে সিগন্যাল ডিপার্টমেন্ট রয়েছে সেখানকার লগবুক বাজেয়াপ্ত করার কাজ এবং জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া প্রাথমিকভাবে রেলের তরফ থেকে শুরু করা হয়েছে। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, একেবারে অফিসিয়ালি আগামীকাল থেকে তদন্তের কাজ শুরু হবে, কিন্তু তার প্রাথমিক যে কাজগুলো, সেই প্রিলিমিনারি কাজ, তথ্য সংগ্রহের কাজ, সেগুলো ইতিমধ্যেই রেল বিভাগ করতে শুরু করেছে। একদম আমরা যেটা দেখতে পাচ্ছি, তদন্ত শুরু হয়েছে। অফিসিয়ালি নিশ্চয়ই আগামীকাল থেকে তদন্ত শুরু হবে, কিন্তু কমিশনার অফ রেলওয়ে সেফটি তিনি গতকাল রাতেই কিন্তু দুর্ঘটনাস্থল, অর্থাৎ যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই স্পটে এসেছিলেন। তিনি প্রায় 2 ঘন্টা ছিলেন সেখানে, আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেন। এবং যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, আজকে 20 জন রেলকর্মী এবং আধিকারিকরা যারা গতকাল ডিউটিতে ছিল, যাদের কাজ ছিল এই সিগন্যালিং সিস্টেম দেখা বা ট্রেন যে লোকেশন, অর্থাৎ ট্রেন ডিটেকশন যে মেশিন কন্ট্রোল করা, কন্ট্রোল ইউনিটে যারা বসেছিলেন, এমন 20 জনের একটি তালিকা তৈরি হয়েছে। তাদের প্রত্যেককেই কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান রেকর্ড করা হবে। এবং তুমি জানো যে এনজিপি জিআরপিতে একটি এফআইআরও করা হয়েছে একাধিক ধারায়, সেটাইও কিন্তু জিআরপির অফিসাররা তদন্ত শুরু করেছেন। আমি দাঁড়িয়ে রয়েছি সেই ডাউন লাইনে, রাঙ্গাপানি স্টেশন ঠিক আমার সামনের দিকে, আমার ক্যামেরাম্যান সুবীরের পেছনের দিকে, এবং ঠিক এই রাস্তা দিয়ে, এই ডাউন লাইন দিয়েই কিন্তু গতকাল 8টা থেকে 9:15 মধ্যে প্রথমে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং তারপর মালগাড়ি এই ডাউন লাইন দিয়ে এগিয়ে গেছিল। এবং এখানেই কিন্তু যেটা তথ্য আমরা পাচ্ছি যে শুধুমাত্র সিগন্যালিং সিস্টেম ফেল ছিল না, সিগন্যালিং সিস্টেম ফেল ছাড়ার জন্য তুমি জানো যে তথ্য বেরিয়ে আসছে যে ছাড়পত্র দেওয়া হয়েছিল, সেই ছাড়পত্র নিয়ে প্রথমে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বেরিয়ে যায়, তারপর মালগাড়ি পেছন থেকে যায়। কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট যে ল্যাপসেস জানা যাচ্ছে যে গতকাল সিগন্যালিং সিস্টেমের সঙ্গে সঙ্গে ট্রেন ডিটেকশন করার যে মেশিন সেটাও কিন্তু খারাপ হয়ে গেছিল এবং কন্ট্রোল ইউনিটের সঙ্গে
দুই ট্রেনের মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালকের সঙ্গে কিন্তু কানেকশন পুরোপুরি কেটে গেছিল। অর্থাৎ কোন ট্রেন কোন জায়গায় কিভাবে রান করছে, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কিভাবে দাঁড়িয়ে রয়েছে, কতক্ষণ দাঁড়িয়ে রয়েছে, পুরোটাই কন্ট্রোল ইউনিটে বসে, কন্ট্রোল রুমে বসে ট্রেনের আধিকারিকরা, রেলের আধিকারিকরা কিন্তু তারা কিন্তু দেখেন এবং তারাই কিন্তু কমিউনিকেট করেন পেছর ট্রেনে যে দাঁড়াতে হবে, সামনে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। যেটা জানা যাচ্ছে যে সেই সিস্টেম কিন্তু পুরোপুরি ফেল হয়ে গেছিল, তাই জন্য একেবারেই তারা তদন্তের প্রক্রিয়া অবশ্যই সেই নিয়ে প্রকাশ তোমার কাছে আমরা ফের আসবো।